আমি সদস্য সচিব ছাত্র দলের সোনালী অতীত 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যেভাবে ছাত্র দলকে সংগঠিত করেছিলেন, শ্রমিক দলকে সংগঠিত করেছিলেন এবং নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা রয়েছে তার নিরলস পরিশ্রমের কারণে অতীতের মহানগর বিএনপি থেকে বর্তমান মহানগর বিএনপি অনেক শক্তিশালী। তিনি হলে আমাদের পরিচিত মুখ, কঠোর পরিশ্রমী নেতা আবু আলী ইউসুফ খান টিপু। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজকের সভার প্রধান বক্তা সাইদ উদ্দিন সুমন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের সভার বিশেষ অতিথি ছাত্র দলের সোনালী অতীত নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং মঞ্চের সম্মুখে উপস্থিত রয়েছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইরা। সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, স্বাধীনতার পরে কোন সরকার ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত দলকে বিলুপ্ত করে বাকশাল কায়েম করেছিল এবং সকল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক উদারতার কারণে ওই আওয়ামী লীগে বাকশালের গর্ভ থেকে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে, ঠিক কিনা? এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে। তারই শেখ মুজিবের উত্তরসূরি ওই ফেসিস্ট হাসিনা সরকার শেখ মুজিবের কন্যা ওয়ান ইলেভেনের কুশলীদের সহায়তা ক্ষমতায় এসে দীর্ঘ 17 বছর একটি কাজই করেছে, সেটা হলো কিভাবে শহীদ জিয়ার আদর্শকে ধ্বংস করা যায়, বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা যায়। রাজনৈতিক দল রয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল হলো আমাদের জাতীয়তাবাদী দল। শত চেষ্টা করেও আমাদের জাতীয়তাবাদী দলের একটুও সুনাম ক্ষুণ্ণ করতে পারেনি। প্রিয় ভাইরা আমার এই সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক অত্যন্ত একটি মূল্যবান কথা বলে গিয়েছে, আমি আর একটু বাড়িয়ে বলতে চাই। সেটা হলো দীর্ঘ 17 বছর আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রত্যেকটা কর্মসূচি রাজপথে থেকে পালন করেছি। ওই কর্মসূচি পালন করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, অবরোধ করতে গিয়ে, হরতাল করতে গিয়ে বিএনপির অনেক নেতাকে মোবাইল করেছি, অনেক নেতার বাড়িতে গিয়েছি, কিন্তু তাদেরকে কিন্তু আর মাঠে রাজপথে নামাতে পারিনি। 5ই আগস্টের পরে এমন বিএনপির নেতা গজিয়েছে, মনে হচ্ছে আমরা 17 বছর যে আন্দোলন করে পরিশ্রান্ত হয়েছি, পরিশ্রম করেছি, আমরা এখন ক্লান্ত, আমরা এখন রেস্টে চলে যাই, তারাই বিএনপি করুক, ঠিক কিনা? আমি বলতে চাই, আজকে নারায়ণগঞ্জে অনেক সন্ত্রাসের গডফাদার রয়েছে। 5ই আগস্টের পরে বিনা বাধায় নারায়ণগঞ্জ ছেড়ে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা রয়েছে, তারা আবার পুনর্বাসন হতে চায়। এই পুনর্বাসন যদি হয়, সেটা হবে আপনার আর আমার কারণে। নেতা ওই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের দলে ভিড়িয়ে
দলে ভিড়ে আপনাদের জনবল বাড়ানোর জন্য, পেশি শক্তি বাড়ানোর জন্য আপনারা দলে ভিড়িয়ে বিএনপির নামে বিভিন্ন অপকর্ম করছেন, যা বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমরা এই দীর্ঘ 17 বছর রাজপথে থেকে একটি স্লোগান দিয়েছি, সেটা হলো জিয়ার সৈনিক এক হও। কেন বলেছি জিয়া সৈনিক এক হও? শহীদ জিয়ার আদর্শের গড়া যারা বিএনপি করে তারাই একমাত্র হলো প্রকৃত খাঁটি শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বিএনপির প্রকৃত সৈনিক। আমি বলতে চাই, দীর্ঘ 17 বছরে আমরা যারা রাজপথে থেকে নিজের জীবনের হুমকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলা মামলা ভয়কে উপেক্ষা করে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছি, আপনারা আবারও ঐক্যবদ্ধ হন 5ই আগস্টের পরে ওই সকল হাইব্রিড নেতাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আজকে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে একটি আহ্বান করে যেতে চাই, আপনারা এমনভাবে সদস্য ফরম পূরণ করবেন যাতে ওই হাইব্রিড কোন নেতা আমাদের সদস্য ফরম পূরণ করতে না পারে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ যাতে আমাদের বিএনপিতে সদস্যপদ পূরণ করে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট না করতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ।